বন্ধুরা দেখো, আমার দিদি বাড়ি চলে যাচ্ছে আর আমার সোনাটাও চলে যাচ্ছে গো। আমার বাপটা বাড়ি চলে যাচ্ছে। টাটা কোথা, টাটা কোথা বললো, টাটা বাই বাই। আমার সোনা পাখিটা। বন্ধুরা, আমার দিদি বাড়ি চলে যাচ্ছে আর আমার দিদিকে আমরা দিতে এসেছি, আমি আর আমার মা। আর আজ আছি, কাল চলে যাব। দেখো আমার সোনাকে আমিই নিয়ে যাচ্ছিলাম কোলে বসিয়ে। মারুতি ভাড়া করা হয়েছিল, একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো আর ভেতরটা একটু বেশি অন্ধকার লাগছিল, না হলে অতটাও সন্ধে হয়েছিল না। যাই হোক, দেখো আমি আর সোনা যাচ্ছি, সামনে বসেছি, অনেক তো ব্যাগপত্র আছে পেছন দিকে। আমি ভাবলাম আর বসবো না, বাপিকে নিয়ে আমি সামনেটাতেই বসি আর দিদি আর মা পেছন দিকে বসেছিল। আর আমি এই আয়নাটাতে একটু ভিডিও বানাচ্ছিলাম আর বাপিকে বলছিলাম এদিকে দেখ দেখ, ওর না একটু ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য মুখটা ওই রকম করে আছে। কিন্তু গাড়িতে তো খুশিতে খুশিতে আসছিল, যখনই হরেন মারছিল ও খুব হাসছিল। এটা দেখো রাস্তার দিকে আমরা আসছিলাম, আমরা এসেছি দেওড়া, মানে আমার দিদির বাড়ি দেওড়া। দেখো চলেও এসেছি, দিদিদের বাড়িটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটু একটু করে নিয়েছি, সবটাই নিইনি। আর এখানে দেখো আমার মা সোনাকে নিয়ে আসছে, ওকে এবার ড্রেসটা চেঞ্জ করবে, যেহেতু প্রচুর গরম আর এই জামাটা একটু মোটা ছিল। আর ও জানো তো শুধু সুইচ টিপবে, মানে ও বোট খুব পছন্দ করে, কিন্তু ওকে যেতে দেওয়া হয় না। কিন্তু বাচ্চারা কি কথা শোনে, কিন্তু তবু ওকে ধরে রাখা হয়। আর এটা দেখো আমি একটু আয়নার কাছে গিয়েছিলাম আমার দিদিদের, আর দিদিদের না দুটো পায়রা পাখি আছে, দেখো কি সুন্দর। আর আমি একটু রান্নাঘরে যাব মাসিমার কাছে, মাসিমা এদিকে আমাদের জন্য শরবত বানাচ্ছিল। মাসিমার সাথে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওর জন্য ভিডিওটা এইভাবেই আমি ধরে রেখেছিলাম। আর দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এটা দিদিদের রান্নাঘর। আর এখানে ফ্রিজ আছে, ওইখানে একটা মিট কেস বানিয়েছে, খুব সুন্দর। এটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে রান্নাঘর। আর দেখো কত ব্যাগ, আমি তোমাদের বললাম না পেছনের সিটে অনেকটাই ব্যাগ ছিল, ভর্তি হয়ে গেছে। তার জন্য আমি আর সোনা সামনে বসেছিলাম আর মা আর দিদি পেছনে বসেছিল। তারপরে আমি দেখো এইরকম করে একটু ভিডিও বানিয়েছিলাম। বন্ধুরা, আমি আজ দিদির বাড়ি এসেছি, একটু ব্যস্ত আছি। আর কদিন ভোর রান্না পুজো থেকে এই থেকে অনেকটাই ব্যস্ত। তোমাদের সাথে রান্না পুজোর ভিডিও তো কিছু শেয়ারই করা হচ্ছে না, কখন করব কি জানি বাবা, কিছু এডিটও আমি করছি না, কি হচ্ছে আমার, আমি ফেসবুকে আর সময় দিতেই পারছি না। যাই হোক, দেখো আমি আবার সোনাকে একটু গাড়ি চালাচ্ছিলাম, গাড়িতে চাপাচ্ছিলাম আর কি। আর এদিকে মাসিমা কথা বলছিল আর দিদিদের দৌড়েতে ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। ও এসে একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ ওর ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, সব কিছু একসাথে পেয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো আমি সোনার সাথে একটু খেলছিলাম আর ও এক্ষুনি কাঁদবে, কারণ ওর বিরক্ত লাগছে, ও এবার ঘুমাবে। আর আমি একটু দিদিদের বাড়িতে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, আমি ভাবলাম একটু রিলসটা বানিয়েই নিই। আর ক্যামেরাম্যান আজ হয়েছিল আমার মা, জানো এই প্রথমবার মা আমার ক্যামেরা ধরেছে। আমি সব রেডি করে দিয়েছিলাম, মা ধরেছে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। দিদি বলছিল নাইটি পর, আমি বললাম না না, আমি শাড়ি পরবো। আর আমরা জানো তো ঠিক করে আসিনি আজ থাকবো বলে, আর হঠাৎ করেই রয়ে গেছি, তাই কিছু আনাও হয়নি আমার। আর এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানাবে। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা।